আসসালামু আলাইকুম। আজকে 1 তারিখ থেকেই শিক্ষা বোর্ড এইচএসসি 26 পরীক্ষা নিয়ে একের পর এক নোটিশ প্রকাশ করছে। একটু আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা ছিল ফর্ম ফিল আপ নিয়ে। শেষ মুহূর্তে যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই তাদের নিয়ে গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে। যাদের স্বপ্ন ছিল যে শেষ মুহূর্তে এসে যে আমি পরীক্ষা দিতে চাই, শিক্ষা বোর্ড কি সুযোগ দিবে? শিক্ষা বোর্ড তাদের সেই সুযোগটা করে দিয়েছে। চাইলে একটা শিক্ষার্থী 15 এবং 16 তারিখ এই 2 দিন তারা ফর্ম ফিল আপটা করতে পারবে। এর কিছুক্ষণ পরে শিক্ষা বোর্ড আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই নোটিশটা হচ্ছে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ আমাদের যে সিসিটিভি ক্যামেরা বা ফুটেজ থাকবে, সেই সিসিটিভি ক্যামেরার আওতাধীন যে সমস্ত টিচাররা থাকবে, সেই সাথে আমাদের প্রশ্নপত্র যারা আসবে, অর্থাৎ সিসিটিভি ক্যামেরা সেট, প্রশ্নপত্র রিলেটেড এবং ওই শিক্ষকদের রিলেটেড গুরুত্বপূর্ণ একটা নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। যেই নোটিশটা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য জানা খুব জরুরি। শিক্ষা বোর্ড আমাদের পরীক্ষা এইচএসসি 26 পরীক্ষা নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে। অর্থাৎ কঠোর নিরাপত্তা ব্যবস্থা মানে বুঝতে পারছো যে পরীক্ষার হলে এক চুল পরিমাণ আমি কারোর দিকে তাকাতে পারবো না, একজনের কাছ থেকে শুনে লিখতে পারবো না, কারোর সাথে ডিসকাস করতে পারবো না, এই ধরনের কোনো সুযোগ থাকছে না। শিক্ষা বোর্ড তার সকল ব্যবস্থা 1 মাস আগেই করে রাখছে। তোমরা যদি এখন এই ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাও, সেই নোটিশটা পেয়ে যাবে। ঢাকা এডুকেশন বোর্ড তাদের বোর্ডের ওয়েবসাইটে এই নোটিশটা প্রকাশ করছে। রিসেন্টলি যে নোটিশটা প্রকাশ হয়েছে 1 জুন, এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে সেই নোটিশ। শিক্ষা বোর্ড বলেছে সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, সিসিটিভির সাথে ইন্টারনেট সংযোগ এবং ট্রেজারি থেকে যে সকল শিক্ষক, কর্মচারী, ট্যাগ অফিসার প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডে প্রেরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসসি পরীক্ষা 2026 সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসিটিভির ডিভিআর, এমভিআর এর সাথে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে নিম্নবর্ণিত তথ্যসমূহ আগামী 8/6/2026 তারিখের মধ্যে, এখানে একটা জিমেল তারা দিয়েছে, মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এবং নিচে সিসিটিভি ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বার, যে সকল শিক্ষক, কর্মচারী, ট্যাগ অফিসার এর সাথে সংযুক্ত থাকবে তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, এভরিথিং শিক্ষা বোর্ড চেয়েছে। অর্থাৎ এখন যদি আমাদের পরীক্ষার কেন্দ্রে কোনো শিক্ষক নাও থাকে, তারপরেও আমাদের এই সিসিটিভি সবগুলো অ্যাডজাস্ট হয়ে যেখান থেকে কন্ট্রোল করা হবে, ওইখান থেকে চাইলে শিক্ষামন্ত্রী নিজেও দেখতে পারবে, হল সুপার নিজেও দেখতে পারবে, ম্যাজিস্ট্রেট নিজেও দেখতে পারবে। অর্থাৎ আমরা না চাইতেও আমাদের মনিটরিং আরেকজনের হাতে থাকবে। সেক্ষেত্রে বুঝতে পারছো যে এই বছরের পরীক্ষাগুলো কতটা ক্রিটিক্যাল পরীক্ষা হতে চলেছে। হ্যাঁ, কয়েকদিন আগে এসএসসি 26 পরীক্ষা হয়েছে, ওদের প্রশ্নপত্র সহজ ছিল, কারণ কি ওদের প্রশ্নপত্র এই সরকার রেডি করে নাই, এই শিক্ষামন্ত্রী রেডি করে নাই। আগে যারা দায়িত্ব ছিল তারা রেডি করে রেখে গেছে, তাদের রুটিনগুলো আগে যারা দায়িত্ব ছিল তারা রেডি করে রেখেছে। সেক্ষেত্রে তুলনামূলক কিছুটা সহজ প্রশ্ন তারা পেয়েছে। আর সহজ পাওয়ার আরেকটা কারণ তাদের হচ্ছে শর্ট সিলেবাস, কিন্তু তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। আবার তোমাদের প্রশ্নপত্র এই সরকারের আওতাধীন সবাই রেডি করেছে, রুটিন রেডি করেছে। রুটিনটা দেখেছো না কি একটা অবস্থা? সেক্ষেত্রে এই বছরের প্রশ্নপত্রগুলো একটু চ্যালেঞ্জিং হবে। আবার পরীক্ষার হলে এমন কঠোর নিরাপত্তা থাকলে সেক্ষেত্রে আমাদের পরীক্ষাটাও চ্যালেঞ্জিং হবে। এই জন্য বারবার করে আমি বলি যে শিক্ষার্থীরা শেষ মুহূর্তের 1 সেকেন্ড, 1 মিনিটও নষ্ট করো না। এই সময়টা কাজে লাগাও যাতে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। যারা এতদিন যাবৎ অযথা সময় নষ্ট করেছে, পড়তে বসে নাই, অ্যাটলিস্ট এখনও সময় নষ্ট করছে, এইরকম একটা শিক্ষার্থীও এই বছরের বোর্ড পরীক্ষায় পাশ করতে পারবে না। অ্যাকুরেটলি যে শিক্ষার্থীরা পাশ করার যোগ্য শুধুমাত্র সেই পাশ করতে পারবে। কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীকে নাম্বার বাড়িয়ে দিবে না। অ্যাকুরেটলি সে লেখে যে নাম্বার পাওয়ার যোগ্য সেইটাই সে পাবে। সেক্ষেত্রে আমাদের কতটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়া উচিত বুঝতে পারছো? আমি আশা করি আমার প্রত্যেকটা শিক্ষার্থী এই বিষয়টা বুঝতে পারছে। এবং তোমাদের এই শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সটা তোমাকে প্রচণ্ড পরিমাণ হেল্প করবে। কারণ কি আমরা আমাদের কোর্সে সব কিছু একদম শর্টকাট আকারে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারো। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। এবং শিক্ষা বোর্ড রিলেটেড যে কোনো নোটিশ বা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।